আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার ভিডিও। তো আমার কাছে অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন যে ভাই মাইল মিটার কাজ করে না কেন। তো দেখুন, মাইল মিটার বাইকের যে নতুন বাইকগুলি আসতেছে সেগুলোতে হচ্ছে সেন্সর সিস্টেম, কেবল সিস্টেম। তো সেখানে যদি সেন্সর খারাপ হয় বা কেবল যদি কোথাও কেটে যায় সেক্ষেত্রে কিন্তু ডিজিটাল মিটারের মাইল মিটার কাজ করবে না। ডিজিটাল মিটার যেগুলোতে কেবল সিস্টেম, তার সিস্টেম থাকে। আর অ্যানালগ যেগুলো মিটার, যেমন এই বাইকটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অ্যানালগ। তো শুধু এটি হচ্ছে হিরো স্প্লেন্ডার। তো ডিসকভার আছে, টিভিএস এর অন্য বাইক আছে, সুজুকির আছে, যেগুলো এরকম তার সিস্টেম, কেবল তার সিস্টেম, প্রিমিয়াম সিস্টেম, যেটা প্রিমিয়াম সিস্টেম। এই বাইকগুলো কখন সমস্যা দেয় যে মাইল মিটার উঠে না বা কাজ করে না, মাইল মিটার যেটা কেন করে না সেটা আপনাদেরকে একটু বলে দিই আগে, তারপর আমি দেখাচ্ছি। এই যে মাইল মিটারের তার থাকে, প্রথমত এই তারের দুটি মাথা, একটি মাথা মিটারের সাথে লাগে এবং অপোজিট মাথা এই যে চাকার হবসের সাথে লাগে। তো এই দুই মাথায় যেই তারটি থাকে, এই তারটি পাতলা চিকন পিনের মতো থাকে। তো অনেক সময় কি হয়, এগুলো যদি যেহেতু হিট হয়, প্রচণ্ড হিট হয়, চলে, এগুলো হিটের কারণে এই যে প্রিমিয়ামগুলি থাকে এগুলো প্লাস্টিকের থাকে। অনেক সময় প্রিমিয়ামের যেখানে কেবলটি লাগে সেখান থেকে স্লিপ করে, ঘুরে স্লিপ করে নষ্ট হয়ে যায়। এবং বেশিরভাগ সময় যে এটা হয় যে কেবলের মাঝখান থেকে তারটা ভেঙে যায়। কেন ভেঙে যায় দেখুন, কারণ কি? কারণ হচ্ছে এগুলো অন্তত 2 থেকে 3 মাস পর অথবা 6 মাস পর অথবা যখন সার্ভিসিং করান তখন এই কেবলটাকে ভিতরে একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিতে হয়, অথবা তেল দিয়ে এটাকে পরিষ্কার করে ইঞ্জিন অয়েল অথবা গ্রিস, সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে গ্রিস লাগিয়ে তারটাকে লাগিয়ে দিতে হয়। তাহলে এই তারটি ভালো থাকে, দীর্ঘদিন চালানো যায়। কারণ ভিতরে যখন শুকিয়ে যায়, অয়েল বা গ্রিজ না থাকে, তখনই তারগুলো জ্যাম হয়ে ভিতর থেকে ভেঙে যায় এবং প্রিমিয়ামের মাথা থেকে স্লিপ করে, যার ফলে প্রিমিয়াম সহ চেঞ্জ করতে হয়। এটি হলো একটি কারণ যেটি সবসময় হয় কমন। এখন আরেকটি জিনিস, প্রিমিয়ামটা আপনাদেরকে দেখাবো। এবং প্রিমিয়ামগুলো দুটি প্রিমিয়াম থাকে, একটি গোল বড় প্রিমিয়াম, একটি ছোট প্রিমিয়াম। এই প্রিমিয়াম যদি স্লিপ করে নষ্ট হয় তাহলেও মাইল মিটার কাজ করবে না। এবং চাকা খোলার সময় অনেক সময় কি হয়, চাকা খুলে বিভিন্ন চাকার কাজ করানোর সময় অনেক সময় খুলে লাগানোর সময় প্রিমিয়ামগুলো অনেক সময় পড়ে যায়, মেকানিক ভাইরা খেয়াল করে না, চাকাটাকে লাগিয়ে দেয়, তখন কিন্তু মাইল মিটার কেবল যেটা সেটা কিন্তু কাজ করে না। আমি কিন্তু এটি প্রিমিয়াম সিস্টেমের কথা বলতেছি, যেগুলো সেন্সর সিস্টেম সেগুলোর কথা বলতেছি না। তো কাছে থেকে প্রিমিয়ামটা আপনাদেরকে দেখাই। তো এই যে প্রিমিয়ামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লোহার প্রিমিয়াম। তো কিছু কিছু বাইকে এই প্রিমিয়ামটি প্লাস্টিকের হয়। তো যেগুলো প্লাস্টিকের হয় ওই প্রিমিয়ামগুলো কি হয়, এই যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, এই দাঁতগুলো ক্ষয় হয়ে যায়, কিছুদিন চলতে চলতে ক্ষয় হয়ে যায়। বা এখানে এই যে গ্রিজ দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই বাইকটিতে, এভাবে গ্রিজ দিয়ে থাকতে হবে। এভাবে যখন চাকা খোলাবেন, আপনারা সার্ভিসিং করাবেন বা চেক করাবেন, তখন অবশ্যই খেয়াল করে এভাবে গ্রিজ দিয়ে দিবেন। তাহলে কী হবে, প্রিমিয়ামটা যদি ভিজা থাকে, শুকনো না থাকে, তাহলে প্রিমিয়ামটি সহজে নষ্ট হবে না। কিন্তু যদি গ্রিজ শুকিয়ে যায় তখনই কিন্তু প্রিমিয়াম জ্যাম হয়ে এই দাঁতগুলো ক্ষয় হয়ে যায়। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখুন ভিতরের দিকে দেখতে পাচ্ছেন, এই যে প্লাসের মাথায় ছোট্ট একটি প্রিমিয়াম আছে, এই যে দেখুন, কাছের থেকে দেখাই, ছোট একটি প্রিমিয়াম আছে, এই যে দেখুন, এই যে ছোট একটি প্রিমিয়াম। এই প্রিমিয়ামটি সাধারণত প্লাস্টিকের হয়। তো এটা যদি এই প্রিমিয়ামের দাঁতটি অনেক সময় স্লিপ করে, কারণ কি? স্লিপ করার কারণ হচ্ছে যে এটি যখন শুকিয়ে যায়, গ্রিজ না থাকে, তখনই এই প্রিমিয়ামগুলো একটি দাঁত আর একটি দাঁতের সাথে যখন চলতে থাকে তখন গরমে এগুলো স্লিপ করে নষ্ট হয়ে যায়। এই দুটি কারণ সাধারণত বেশিরভাগ হয়, যে প্রিমিয়ামের যে কেবল থাকে তার সেটা ভেঙে যায় এবং প্রিমিয়ামগুলো ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়। তখন এ ধরনের কোনো সমস্যা হবে, আপনারা এই প্রিমিয়ামগুলো চাকা খোলানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এবং গ্রিজ অবশ্যই ব্যবহার করবেন। কারণ এখানে ইঞ্জিন অয়েল দিবেন না, আমি আবারও বলে দিই, এখানে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে এই ইঞ্জিন অয়েল যদি ব্রেক শুতে চলে যায় তাহলে ব্রেক কাজ করবে না, ব্রেক শু নষ্ট হয়ে যাবে এবং ব্রেক ধরবে না। অবশ্যই এখানে গ্রিজ দিবেন, কিন্তু পরিমাণে অল্প, যতটুকু দরকার ততটুকুই দিতে হবে। তো এটাই ছিল গিয়ার প্রিমিয়াম, তো এটাই ছিল আজকের ভিডিওতে, যে বাইকের মাইল মিটার কেবল নিয়ে আপনাদেরকে জানানোর, মেসেজ দেওয়ার। তো অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখবেন, তাহলে মাইল মিটার কেবল কাজ করবে এবং অনেকদিন ভালো থাকবে। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেগুলো ভালো থাকবেন। খোদা হাফেজ।